2024 সালের মাধ্যমিক পরীক্ষা তো শেষ। রেজাল্ট কবে দেবে? কত পেলে পাশ করা যাবে? আচ্ছা, এই যে ছুটি পাচ্ছি কয়েকটা দিন রেজাল্টের আগে, এই সময় কি বই পড়বো বলুন তো স্যার? সব তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে তুমি আমায় জানাও কোন পরীক্ষাটা তোমার সবচেয়ে ভালো হয়েছে, কোনটা একটু খারাপ হয়েছে। আমাদের বই পড়ে, আমাদের চ্যানেল দেখে তুমি কতটা লাভবান হয়েছো, তোমার কথাগুলো কিন্তু আজকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিও শুরুতেই বলি, শিক্ষামন্ত্রী আভাস বা ইঙ্গিত দিয়ে দিলেন কবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। শুনে নাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। প্রাথমিকভাবে আমি বলতে পারি 90 দিনের মধ্যে বেরোবে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমরা অনুমান করে নিতে পারি মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। অর্থাৎ অফিসিয়াল তথ্য আমরা যেটা পাচ্ছি তা হলো ফেব্রুয়ারি মাসেটা, তাহলে মার্চ এপ্রিল মে, মে মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আউট হবে। কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে শেষ সপ্তাহের মধ্যেই মাধ্যমিক 2024-এর ফলাফল প্রকাশ করা হবে। কবে ফলাফল প্রকাশিত হবে এ বিষয় নিয়ে রেজাল্ট আউটের মোটামুটি দিন 10 আগে বোর্ড অফিসিয়াল নোটিশ দিয়ে দেবে। তখন সেই নোটিশ থেকে তোমরা জানতে পারবে এবছর কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে, স্কুলে কখন রেজাল্ট পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এবার তোমাদের জানাবো পাস নাম্বার কত, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি। দেখো, মাধ্যমিক হয়ে গেল, 11-এ তোমরা উঠতে চলেছ, আর তোমরা অলরেডি জানো এবছর 11-এর সিলেবাস বদলে যাবে। বাংলা, ইংরেজি, গল্প কবিতা আমূল বদলে যাবে। তাই তোমরা যারা অন্যান্য বছর মাধ্যমিক দেওয়ার পর 11-এর বই শুরু করতে, তাদের জন্য কিন্তু এবার একটু সমস্যা। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টগুলো খুব বেশি যে বদলাবে তা নয়, কারণ জয়েন্ট বা নিটের দিকে লক্ষ্য রেখে সর্বভারতীয় সিলেবাস অনুযায়ী তোমাদের 11-এর সিলেবাস রাখা হবে। কিন্তু আর্টস বা বাংলা ইংরেজির ক্ষেত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, সিলেবাসের আমূল বদল হবে। তাহলে যারা খুব পড়ুয়া বা যারা মনে করছো এই 2-2.5 মাস যে ছুটি আছে, এখানে এমন একটা দুটো বই বলুন যেগুলো পড়লে আমি লাভবান হব। সত্যি কথা বলতে, তুমি যদি বই পড়ো তোমার যেমন জ্ঞান আহরণ হবে, যেমন তোমার নলেজ বাড়বে, এগুলো তো একটা বিষয়, সময় কাটবে এটা একটা বিষয়, সব থেকে ভালো তোমার মধ্যে ভাষা বোধ গড়ে উঠবে। আর এমন কিছু বই আছে যেগুলো পড়লে সত্যি কথা বলতে তুমি জীবনে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। বইগুলো কিন্তু খুব সিরিয়াস নয়, তুমি চাইলে ইজিলি পড়তে পারবে। এই রকম কিছু বই, সেই বইয়ের রিভিউ, দাম, বইগুলি পড়লে কি কি জানতে পারবে ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব ভাবছি। এজন্য আমাদের একটি নতুন চ্যানেল আমি চালু করেছি। চ্যানেলটা আগেই চালু করা রয়েছে, ভিডিও দেওয়া হয়নি আর কি। নাম টক টু সম্রাট। চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেব। এই চ্যানেলে তোমরা আর কি জয়েন হয়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এমনকি যারা অন্য ক্লাসে পড়ছে কিংবা যারা বই পড়তে ভালোবাসে, এই চ্যানেল কিন্তু তাদের অনেক নতুন নতুন বইয়ের ব্যাপারে তথ্য জানতে সাহায্য করবে। যাই হোক, এবার চলে আসবো আমাদের পরবর্তী আপডেটে। 5 নাম্বার কত? 5 নাম্বার হলো 25। মাধ্যমিকে পাশ করার শর্ত হলো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাশ করতে হবে। কোনো সাবজেক্টে যদি ফেল হয় তাহলে তুমি কিন্তু পাশ করবে না। প্রত্যেক কটা সাবজেক্টে তোমাকে 25 বা তার বেশি পেতে হবে। কেমন ভাবে 25 পেতে হবে? লিখিত এবং প্রজেক্টের নাম্বার যোগ করে। ধরে নিলাম প্রজেক্টে স্কুল থেকে তোমাকে 9 দিয়েছে, তাহলে লিখিত পরীক্ষাতে 16 পেলেই 9 আর 16 25 হয়। সেই সাবজেক্টে তুমি পাশ করে যাবে। আর সবকটা সাবজেক্টে যদি তুমি পাশ করো তবে তোমাকে কিন্তু একাদশ শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে। তোমরা অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে জানতে চাইছো। তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে বলি, দুর্গাপুজোর আগে আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই স্কলারশিপ চালু হবে। যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠবে এবং মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পাবে, একই সঙ্গে আরো কিছু শর্ত আছে সেগুলো ফুলফিল করবে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যখন আবেদন চালু হবে তার আগে আমি বিস্তারিত ভিডিও করে তোমাদের ইউটিউবে জানিয়ে দেব। তাহলে সবাই ভালো থেকো, আমাকে কমেন্টে লিখে জানিও আমাদের চ্যানেল বা বই তোমাকে তোমার মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে কতটা সাহায্য করেছে, যাতে তোমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা বা যারা আগামীতে মাধ্যমিক দেবে সেই সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল এবং বইয়ের ব্যাপারে একটা রিভিউ পেয়ে যায়। সবাই ভালো থেকো, ছুটিটাকে সুন্দরভাবে উপভোগ করো।
আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।